আমাদের সবাই উদ্বোধনী দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী 2014 সাল থেকে 2023 9 বছর ওনার কার্যকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন। সুশাসন, গরিব কল্যাণ যে সরকারের মূল উদ্দেশ্য। আর 2014 থেকে 15 সাল মানে 1 বছর, প্রথম বছর থেকে প্রত্যেক বছরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা জনতা জনার্দনের কাছে প্রস্তুত হই। তো আজকেও আমরা 30 তারিখ থেকে মে মাসের 30শে মে থেকে 30 জুন গোটা দেশের সাথে গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা করছি এবং মেম্বার অফ পার্লামেন্টের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ দিয়ে আজকে আমরা রামনগর মণ্ডলে আমার আজকে 23 নম্বর বিধানসভা চলছে। গত 30 তারিখ থেকে আজকে 23 নম্বর বিধানসভাতে আমি এসছি। আরও আমার 7টা বিধানসভা বাকি রয়েছে, সেটা 30 তারিখের মধ্যে করব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মণ্ডলের সভাপতি ভগতোষ বাবু, রয়েছেন আমার এই মণ্ডল থেকে রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন ডাক্তার মনোজ কান্তি দেবরায় মহোদয়, রয়েছেন মেয়র ইন কাউন্সিল, আমরা তো তুষারদাই করি, আরেকটা নাম আছে নেই বাবুলদা, তুষারদা, আমরা বাবুলদা করি, তুষারদা মতো ভালো নাম, কোনটা বালা, দুইটা বালা, যে যেটা কোন মানুষ একটাই। দাদা আমার কর্পোরেটররা আছে, শিখা দি আছে, বাসন্তী দি আছে, গদি আছে, আর একটা দিদি আছে, ঠিক আছে। আর আপনারা যারা মায়েরা এসছেন সবাইকে আমার প্রণাম। আমার অঙ্গনবাড়ির মা যশোদা মা কই সবসময়, মারা একজন দাঁড়াও, কিছু আসেনি কথা, মেয়ের সাথে কথা কইতে লাগবো। ডিম 6 টাকা 25 পয়সা, ডিম এখন 1 টাকার পাওয়া যায় না। মুড়ি 30 টাকা, মুড়ি এখন 70 টাকা, ঠিক আছে। সরষের তেলের দাম আগে 80 টাকা আছে, আসলে আপনার বেশি করে দাম লাগে, ঠিক আছে। সমকাজে সমবেতন আর 65 বছর একটা জুইলা রয়েছে খারা, এটা খেতে হইব। আর আমরা রিটায়ারমেন্টে গেলে 750 টাকা পাই, এটা থেকে হয় না, ঠিক আছে। তো এমনই তো, কিন্তু আমরা কাজ করি, এটা গর্বের সঙ্গে যখন কয় তখন আমরা মহিলারা যত টাকাই ওনারা পাই, কিন্তু বুকটা গর্বে ফুলে ওঠে যখন আমার মায়েরা নিজের পরিবারের কথা, কেমন ছেলে মেয়ে পড়াশোনা করে এটা চিন্তা করে না, সেন্টারের বাচ্চারা কেমন আছে সেটা সবচেয়ে বেশি চিন্তা করে। এই জন্য আমি অঙ্গনবাড়ির মায়েদেরকে যশোদা মা বলি, এটা যশোদা মা, অন্যের সন্তান লালন পালন করে। আজকের দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অঙ্গনবাড়ি সেন্টারে লালিত পালিত হয়। তো সেই অঙ্গনবাড়ির মায়েদের প্রতি আমাদের 100% সহানুভূতি, সংবেদনশীলতা রয়েছে। সমাজের প্রতি আপনারা যে দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছেন, গোটা সমাজ আপনাদেরকে নতমস্তকে প্রণাম জানায়। এবং আমার যারা আশার মায়েরা আছে তাদেরও কিছু সমস্যা আছে, 17 বছর ধরে কাজ করি, আমরা কিন্তু ফিক্সড স্যালারি নেই, ঠিক আছে। এটা আপনার অধিকার, আমরা 1000 টাকা দিব বলছি, এটা এখনো পাইছি না। অঙ্গনবাড়ির মায়েরার একটা বাড়ছে, এটা পাইছি না, ঠিক আছে না। আমরা হসপিটালে গেলে বসার জায়গা নাই, সিবিআর জিএমএ অবস্থা আমরা পারলে বাইর করে দেয়, ঠিক আছে না। এই তো। আর যখন এপিএল বিপিএল পেশেন্ট যায় তখন আমরা পয়সা পাই, সিস্টেমটা তো এটা তৈরি হয়েছে। এপিএল হলে হয় না, তো বিভিন্ন ধরনের মনের কথা। এই কথা শুধু আপনাদের না, গোটা দেশের আশা অঙ্গনবাড়ির মা, আশার ফেসিলিটার, অঙ্গনবাড়ির সহায়িকা যারা রয়েছেন, আপনাদের সবার মনের কথা। এটা আমরাও বুঝি, আমরাও জানি, কিন্তু সময়ে সময়ে সেগুলি পরিবর্তন হচ্ছে। যেমন আমরা গ্যাসের কানেকশন দেওয়া, অঙ্গনবাড়ি সেন্টারকে মডেল অঙ্গনবাড়ি নির্মাণ করা, এবং আপনাদের যে বিলগুলি সেগুলি খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন সময়ে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা বসে সমাধান করা। যেমন আমার কিচেনটা ভালো না, সেগুলি আমরা এখন করছি। এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে
গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিধানসভাতে প্রত্যেকটা ব্লকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় মোদিজির নেতৃত্বে আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হচ্ছে, যেগুলির মধ্যে শৌচালয় থাকবে, রান্নাঘর থাকবে এবং আপনার গোডাউন ছোট একটা স্টোর রুম থাকবে এবং ছেলে বাচ্চাদের শিশুদেরকে ছবির মাধ্যমে বিভিন্ন খেলনার মাধ্যমে তাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে সেই বিষয়গুলি আজকে সবগুলি তৈরি হচ্ছে। আমরা আশা করছি আগামী 1-2 বছরের মধ্যে আমাদের স্টেটও 100% সেগুলি আমরা করে দিতে পারবো। এবং যেটা আপনাদের 65 বছর বয়সের যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের বিষয়, কোর্টের উপরে তো আমাদের সেটা দেখবে। কিন্তু আমি সবসময় আমার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের কাছে আমার বিনম্রভাবে সবসময় অনুরোধ থাকে, সরকার সরকারের কাজ করবে, আমার অঙ্গনবাড়ির মায়েরা সমাজের জন্য কাজ করছে, আমার আশার মায়েরা সমাজের জন্য কাজ করছে, অঙ্গনবাড়ির যারা সহায়িকা রয়েছে সমাজের জন্য নিষ্ঠার সঙ্গে ওনারা কাজ করছেন। এবং এই কোভিডের সময় আমার আশার অঙ্গনবাড়ির মায়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে আমরা অনেক সুবিধা পেয়েছি। এবং কোভিড ভ্যাকসিন যখন দেওয়া শুরু হয়েছিল আমার এই মায়েরা নিজেদের কথা উপেক্ষা করে, পরিবারের কথা চিন্তা না করে প্রত্যেকটা মানুষকে কিভাবে ভ্যাকসিনেট করা যায় আপনারা অগ্রগণী ভূমিকা নিয়েছেন। তার জন্য আজকে দেশে 220 কোটি মানুষ ভ্যাকসিনেট হয়েছে। সমস্ত ক্রেডিট আপনাদের। এবং আগামী দিন 100 বছর পরেও যদি ভারতবর্ষের এই মহা যে করোনা চলছিল সেই ইতিহাস যদি উত্তরণের ইতিহাস কোনোদিন লেখা হয়, যারাই লিখবে আমার আশার অঙ্গনবাড়ির মায়েদের নাম সম্মান করে লেখা থাকবে, আপনারা এইভাবে আমাদেরকে সেবা দিয়েছেন সেটা আমরা জানি। তাই সেই মোতাবেক আমার জনপ্রতিনিধির কাছে আমার অনুরোধ, যারাই রিটায়ারমেন্টে যাবে, একসঙ্গে 50 জন একটা বিধানসভা থেকে রিটায়ারমেন্টে যায় না, যারাই যাবে 750 টাকা পাবে অথবা 50,000 টাকা নেয়। তো মারা খুব বুদ্ধি করে 50,000 টাকা নেয় না, 750 টাকাটাই মাসে মাসে নেয়। তো আমরা যদি নিজেরা এরিয়া থেকে প্রত্যেকে 60 বছরের উপরে যখন হয় আমরা ভাতার ব্যবস্থা করে দিতে পারি না? সামাজিক পেনশনটা যদি আমার অঙ্গনবাড়ির মায়েরা সেই হেল্পার যারা রয়েছে তারা যদি এই 2000 টাকা একটা সামাজিক ভাতা পায়, অনেকটা তাদের পরিত্রাণ হবে। এবং আমরাও ভাববো যে আমরা তাদের জন্য কিছু করেছি, এতদিন তারা সমাজের পাশে দাঁড়িয়েছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা নির্মাণ করেছিল। শুধু ভবিষ্যৎ প্রজন্মকে নির্মাণ করছে না, ভারত সরকারের যতটা প্রকল্প, মাতৃত্ব বন্ধন যোজনা হোক, স্বচ্ছ ভারতের শৌচালয় হোক, বিভিন্ন ধরনের টিকাকরণ হোক, পোলিও হোক, মার পোষণ অভিযান হোক, প্রত্যেকটা কাজ আপনাদের মাধ্যমে সেটা তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। তো আজকের দিনে যারা রয়েছেন সেলফ হেল্প গ্রুপ কারা আছেন একটু আপনারা সকলে দ্রুত হাত করতালির মধ্য দিয়ে আমাদের এই বরণ পর্ব অনুষ্ঠানটিকে স্বাগত জানাবেন। কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, এখন আমি আমাদের সবাই অনুমোদন দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী 2014 সাল থেকে 2023 9 বছর ওনার কার্যকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন। সুশাসন, গরিব কল্যাণ যে সরকারের মূল উদ্দেশ্য। আর 2014 থেকে 15 সাল মানে 1 বছর, প্রথম বছর থেকে প্রত্যেক বছরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা জনতা জনার্দনের কাছে প্রস্তুত হই। তো আজকেও আমরা 30 তারিখ থেকে মে মাসের 30শে মে থেকে 30 জুন গোটা দেশের সাথে গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা করছি। এবং মেম্বার অফ পার্লামেন্টের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ দিয়ে আজকে আমরা রামনগর মণ্ডলে আমার আজকে 23 নম্বর বিধানসভা চলছে। গত 30 তারিখ থেকে আজকে 23 নম্বর বিধানসভাতে আমি এসছি। আরও
আমার 7টা বিধানসভা বাকি রয়েছে, সেটা 30 তারিখের মধ্যে করব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মণ্ডলের সভাপতি ভগতোষ বাবু, রয়েছেন আমার এই মণ্ডল থেকে রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন ডাক্তার মনোজ কান্তি দেবরায় মহোদয়, রয়েছেন মেয়র ইন কাউন্সিল, আমরা তো তুষারদাই করি, আরেকটা নাম আছে নেই, বাবুলদা, তুষারদা, আমরা বাবুলদা করি, তুষারদা মতো ভালো নাম, কোনটা ভালো, দুইটা ভালো, দুইটা ভালো, যে যেটা কোন মানুষ একটাই। দাদা আমার কর্পোরেটররা আছে, শিখা দিয়ে আছে, বাসন্তী দিয়ে আছে, গদি আছে, আর একটা দিদি আছে, ঠিক আছে। আর আপনারা যারা মায়েরা এসছেন সবাইকে আমার প্রণাম। আমার অঙ্গনবাড়ির মা যশোদা মা কই সবসময়, মারা একজন দাঁড়াও, কিছু আসেনি কথা, মেয়ের সাথে কথা কইতে লাগবো। ডিম 6 টাকা 25 পয়সা, ডিম এখন 1 টাকার পাওয়া যায় না, মুড়ি 30 টাকা, মুড়ি এখন 70 টাকা, ঠিক আছে। সরষের তেলের দাম আগে 80 টাকা আছে, আসলে আপনার বেশি করে দাম লাগে, ঠিক আছে। সমকাজে সমবেতন আর 65 বছর একটা জুইলা রয়েছে খারা, এটা খেতে হইব। আর আমরা রিটায়ারমেন্টে গেলে 750 টাকা পাই, এটা থেকে হয় না, ঠিক আছে তো, এমনই তো। কিন্তু আমরা কাজ করি, এটা গর্বের সঙ্গে যখন কয়, তখন আমরা মহিলারা যত টাকাই ওনারা পাই, কিন্তু বুকটা গর্বে ফুলে ওঠে যখন আমার মায়েরা নিজের পরিবারের কথা, কেমন ছেলে মেয়ে পড়াশোনা করে এটা চিন্তা করে না, সেন্টারের বাচ্চারা কেমন আছে সেটা সবচেয়ে বেশি চিন্তা করে। এই জন্য আমি অঙ্গনবাড়ির মায়েদেরকে যশোদা মা বলি, এটা যশোদা মা, অন্যের সন্তান লালন পালন করে। আজকের দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অঙ্গনবাড়ি সেন্টারে লালিত পালিত হয়। তো সেই অঙ্গনবাড়ির মায়েদের প্রতি আমাদের 100% সহানুভূতি সংবেদনশীলতা রয়েছে। সমাজের প্রতি আপনারা যে দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছেন, গোটা সমাজ আপনাদেরকে নতমস্তকে প্রণাম জানায়। এবং আমার যারা আশার মায়েরা আছে তাদের কিছু সমস্যা আছে, 17 বছর ধরে কাজ করি, আমরা কিন্তু ফিক্সড স্যালারি নেই, ঠিক আছে, এটা আপনার অধিকার। আমরা 1000 টাকা দিব গেছি, এটা এখনো পাইছি না। অঙ্গনবাড়ির মায়েরার একটা বাড়ছে, এটা পাইছি না, ঠিক আছে না। আমরা হসপিটালে গেলে বসার জায়গা নাই, সিবিআর জিএমএ অবস্থাকে আমরা পারলে বাইর করে দেয়, ঠিক আছে না, এই তো। আর যখন এপিএল বিপিএল পেশেন্ট যায় তখন আমরা পয়সা পাই, সিস্টেমটা তো এটা তৈরি হয়েছে। এপিএল হয় না, তো বিভিন্ন ধরনের মনের কথা, এই কথা শুধু আপনাদের না, গোটা দেশের আশা অঙ্গনবাড়ির মা, আশার ফেসিলিটার, অঙ্গনবাড়ির সহায়িকা যারা রয়েছেন, আপনাদের সবার মনের কথা, এটা আমরাও বুঝি, আমরাও জানি, কিন্তু সময়ে সময়ে সেগুলি পরিবর্তন হচ্ছে। যেমন আমরা গ্যাসের কানেকশন দেওয়া, অঙ্গনবাড়ি সেন্টারকে মডেল অঙ্গনবাড়ি নির্মাণ করা, এবং আপনাদের যে বিলগুলি সেগুলি খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন সময়ে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা বসে সমাধান করা। যেমন আমার কিচেনটা ভালো না, সেগুলি আমরা এখন করছি। এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিধানসভাতে, প্রত্যেকটা ব্লকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় মোদিজির নেতৃত্বে আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হচ্ছে, যেগুলির মধ্যে শৌচালয় থাকবে, রান্নাঘর থাকবে, এবং আপনার গোডাউন, ছোট একটা স্টোর রুম থাকবে, এবং ছেলে বাচ্চাদের, শিশুদেরকে ছবির মাধ্যমে, বিভিন্ন খেলনার মাধ্যমে তাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে সেই বিষয়গুলি আজকে সবগুলি তৈরি হচ্ছে। আমরা আশা করছি আগামী 1-2 বছরের মধ্যে আমাদের স্টেটও 100% সেগুলি আমরা করে দিতে পারবো। এবং যেটা আপনাদের 65 বছর বয়সের যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের বিষয়, কোর্টের উপরে তো আমাদের সেটা দেখবে। কিন্তু আমি সবসময় আমার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের কাছে আমার বিনম্রভাবে সবসময় অনুরোধ থাকে, সরকারের কাজ করবে, আমার অঙ্গনবাড়ির মায়েরা সমাজের জন্য কাজ করছে, আমার আশার মায়েরা সমাজের জন্য কাজ করছে, অঙ্গনবাড়ির যারা সহায়িকা রয়েছে সমাজের জন্য নিষ্ঠার সঙ্গে ওনারা কাজ করছেন। এবং এই কোভিডের সময় আমার আশার অঙ্গনবাড়ির মায়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে আমরা অনেক সুবিধা পেয়েছি।
এবং কোভিড ভ্যাকসিন যখন দেওয়া শুরু হয়েছিল, আমার এই মায়েরা নিজেদের কথা উপেক্ষা করে, পরিবারের কথা চিন্তা না করে প্রত্যেকটা মানুষকে কিভাবে ভ্যাকসিনেট করা যায় আপনারা অগ্রগণী ভূমিকা নিয়েছেন। তার জন্য আজকে দেশে 220 কোটি মানুষ ভ্যাকসিনেট হয়েছে। সমস্ত ক্রেডিট আপনাদের। এবং আগামী দিন 100 বছর পরেও যদি ভারতবর্ষের এই মহা যে করোনা চলছিল সেই ইতিহাস যদি উত্তরণের ইতিহাস কোনোদিন লেখা হয়, যারাই লিখবে আমার আশার অঙ্গনবাড়ির মায়েদের নাম সম্মান করে লেখা থাকবে। আপনারা এইভাবে আমাদেরকে সেবা দিয়েছেন সেটা আমরা জানি। তাই সেই মোতাবেক আমার জনপ্রতিনিধির কাছে আমার অনুরোধ, যারাই রিটায়ারমেন্টে যাবে, একসঙ্গে 50 জন একটা বিধানসভা থেকে রিটায়ারমেন্টে যায় না, যারাই যাবে 750 টাকা পাবে অথবা 50,000 টাকা নেয়। তো মারা খুব বুদ্ধি করে 50,000 টাকা নেয় না, 750 টাকাটাই মাসে মাসে নেয়। তো আমরা যদি নিজেরা এরিয়া থেকে প্রত্যেকে 60 বছরের উপরে যখন হয় আমরা ভাতার ব্যবস্থা করে দিতে পারি না? সামাজিক পেনশনটা যদি আমার অঙ্গনবাড়ির মায়েরা, সেই হেল্পার যারা রয়েছে তারা যদি এই 2,000 টাকা একটা সামাজিক ভাতা পায়, অনেকটা তাদের পরিত্রাণ হবে। এবং আমরাও ভাববো যে আমরা তাদের জন্য কিছু করেছি। এতদিন তারা সমাজের পাশে দাঁড়িয়েছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা নির্মাণ করেছিল। শুধু ভবিষ্যৎ প্রজন্মকে নির্মাণ করছে না, ভারত সরকারের যতটা প্রকল্প, মাতৃত্ব বন্ধন যোজনা হোক, স্বচ্ছ ভারতের শৌচালয় হোক, বিভিন্ন ধরনের টিকাকরণ হোক, পোলিও হোক, মার পোষণ অভিযান হোক, প্রত্যেকটা কাজ আপনাদের মাধ্যমে সেটা তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। তো আজকের দিনে যারা রয়েছেন সেলফ হেল্প গ্রুপ কারা আছেন একটু আশাকর্মী শ্রীমতী লতা বর্মা মহোদয়া, আপনারা সকলে জোরদার হাত করতালির মধ্য দিয়ে আমাদের এই বরণ পর্ব অনুষ্ঠানটিকে স্বাগত জানাবেন। কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, এখন আমি আমাদের সবাই উদ্বোধনী দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী 2014 সাল থেকে 2023 9 বছর ওনার কার্যকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন। সুশাসন, গরিব কল্যাণ যে সরকারের মূল উদ্দেশ্য। আর 2014 থেকে 15 সাল মানে 1 বছর, প্রথম বছর থেকে প্রত্যেক বছরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা জনতা জনার্দনের কাছে প্রস্তুত হই। তো আজকেও আমরা 30 তারিখ থেকে মে মাসের 30শে মে থেকে 30 জুন গোটা দেশের সাথে গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা করছি। এবং মেম্বার অফ পার্লামেন্টের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ দিয়ে আজকে আমরা রামনগর মণ্ডলে আমার আজকে 23 নম্বর বিধানসভা চলছে। গত 30 তারিখ থেকে আজকে 23 নম্বর বিধানসভাতে আমি এসছি। আরও আমার 7টা বিধানসভা বাকি রয়েছে, সেটা 30 তারিখের মধ্যে করব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মণ্ডলের সভাপতি ভবতোষ বাবু, রয়েছেন আমার এই মণ্ডল থেকে রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন ডাক্তার মনোজ কান্তি দেবরায় মহোদয়, রয়েছেন মেয়র ইন কাউন্সিল, আমরা তো তুষারদাই করি, আরেকটা নাম আছে নেই বাবুলদা, তুষারদা, আমরা বাবুলদা করি, তুষারদা মতো ভালো নাম, কোনটা বালা, দুইটা বালা, যে যেটা কোন মানুষ একটাই। দাদা আমার কর্পোরেটররা আছে, শিখা দিদি আছে, বাসন্তী দিদি আছে, গদি আছে, আর একটা দিদি আছে, ঠিক আছে। আর আপনারা যারা মায়েরা এসছেন সবাইকে আমার প্রণাম। আমার অঙ্গনবাড়ির মা যশোদা মা কই সবসময়, মারা একজন দাঁড়াও, কিছু আসেনি কথা, মেয়ের সাথে কথা কইতে লাগবো। ডিম 6 টাকা 25 পয়সা, ডিম এখন 1 টাকা পাওয়া যায় না। মুড়ি 30 টাকা, মুড়ি এখন 70 টাকা, ঠিক আছে। সরষের তেলের দাম আগে 80 টাকা আসছিল, আপনার বেশি করে দাম লাগে, ঠিক আছে। সমকাজে সমবেতন আর 65 বছর
একটা জুইলা রয়েছে খারা, এটা খেতে হইব। আর আমরা রিটায়ারমেন্টে গেলে 750 টাকা পাই, এটা থেকে হয় না। ঠিক আছে তো, এমনই তো, কিন্তু আমরা কাজ করি। এটা গর্বের সঙ্গে যখন কয়, তখন আমরা মহিলারা যত টাকাই ওনারা পাই, কিন্তু বুকটা গর্বে ফুলে ওঠে যখন আমার মায়েরা নিজের পরিবারের কথা, কেমন ছেলে মেয়ে পড়াশোনা করে এটা চিন্তা করে না, সেন্টারের বাচ্চারা কেমন আছে সেটা সবচেয়ে বেশি চিন্তা করে। এই জন্য আমি অঙ্গনবাড়ির মায়েদেরকে যশোদা মা বলি। এটা যশোদা মা অন্যের সন্তান লালন পালন করে। আজকের দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অঙ্গনবাড়ি সেন্টারে লালিত পালিত হয়। তো সেই অঙ্গনবাড়ির মায়েদের প্রতি আমাদের 100 সহানুভূতি, সংবেদনশীলতা রয়েছে। সমাজের প্রতি আপনারা যে দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করছেন, গোটা সমাজ আপনাদেরকে নতমস্তকে প্রণাম জানায়। এবং আমার যারা আশার মায়েরা আছে তাদের কিছু সমস্যা আছে। 17 বছর ধরে কাজ করি, আমরা কিন্তু ফিক্সড স্যালারি নেই। ঠিক আছে, এটা আপনার অধিকার। আমরা 1000 টাকা দিব বলছি, এটা এখনো পাইছি না। অঙ্গনবাড়ির মায়েরা একটা বাড়ছে, এটা পাইছি না। ঠিক আছে না, আমরা হসপিটালে গেলে বসার জায়গা নাই, সিবিআর জিএমএ অবস্থাকে আমরা পারলে ভাগ করে দেয়। ঠিক আছে না, এই তো। আর যখন এপিএল বিপিএল পেশেন্ট যায় তখন আমরা পয়সা পাই। সিস্টেমটা তো এটা তৈরি হয়েছে। এপিএল হয় না, তো বিভিন্ন ধরনের মনের কথা। এই কথা শুধু আপনাদের না, গোটা দেশের আশা অঙ্গনবাড়ির মা, আশার ফেসিলিটার, অঙ্গনবাড়ির সহায়িকা যারা রয়েছেন, আপনাদের সবার মনের কথা। এটা আমরাও বুঝি, আমরাও জানি, কিন্তু সময়ে সময়ে সেগুলি পরিবর্তন হচ্ছে। যেমন আমরা গ্যাসের কানেকশন দেওয়া, অঙ্গনবাড়ি সেন্টারকে মডেল অঙ্গনবাড়ি নির্মাণ করা, এবং আপনাদের যে বিলগুলি সেগুলি খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন সময়ে যত ধরনের সমস্যা আছে সে সমস্যাগুলি আমরা বসে সমাধান করা। যেমন আমার কিচেনটা ভালো না, সেগুলি আমরা এখন করছি। এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিধানসভাতে, প্রত্যেকটা ব্লকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় মোদিজির নেতৃত্বে আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হচ্ছে, যেগুলির মধ্যে শৌচালয় থাকবে, রান্নাঘর থাকবে, এবং আপনার গোডাউন, ছোট একটা স্টোর রুম থাকবে। এবং ছেলে বাচ্চাদের, শিশুদেরকে ছবির মাধ্যমে, বিভিন্ন খেলনার মাধ্যমে তাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে সেই বিষয়গুলি আজকে সবগুলি তৈরি হচ্ছে। আমরা আশা করছি আগামী 1-2 বছরের মধ্যে আমাদের স্টেটও 100% সেগুলি আমরা করে দিতে পারবো। এবং যেটা আপনাদের 65 বছর বয়সের যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের বিষয়, কোর্টের উপরে তো আমাদের সেটা দেখবে। কিন্তু আমি সবসময় আমার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের কাছে আমার বিনম্রভাবে সবসময় অনুরোধ থাকে, সরকার সরকারের কাজ করবে। আমার অঙ্গনবাড়ির মায়েরা সমাজের জন্য কাজ করছে, আমার আশার মায়েরা সমাজের জন্য কাজ করছে, অঙ্গনবাড়ির যারা সহায়িকা রয়েছে সমাজের জন্য নিষ্ঠার সঙ্গে ওনারা কাজ করছেন। এবং এই কোভিডের সময় আমার আশার অঙ্গনবাড়ির মায়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে আমরা অনেক সুবিধা পেয়েছি। এবং কোভিড ভ্যাকসিন যখন দেওয়া শুরু হয়েছিল, আমার এই মায়েরা নিজেদের কথা উপেক্ষা করে, পরিবারের কথা চিন্তা না করে প্রত্যেকটা মানুষকে কিভাবে ভ্যাকসিনেট করা যায় আপনারা অগ্রগণী ভূমিকা নিয়েছেন। তার জন্য আজকে দেশে 220 কোটি মানুষ ভ্যাকসিনেট হয়েছে। সমস্ত ক্রেডিট আপনাদের। এবং আগামী দিন 100 বছর পরেও যদি ভারতবর্ষের এই মহা যে করোনা চলছিল সেই ইতিহাস যদি উত্তরণের ইতিহাস কোনোদিন লেখা হয়, যারাই লিখবে আমার আশার অঙ্গনবাড়ির মায়েদের নাম সম্মান করে লেখা থাকবে। আপনারা এইভাবে আমাদেরকে সেবা দিয়েছেন সেটা আমরা জানি। তাই সেই মোতাবেক আমার জনপ্রতিনিধির কাছে আমার অনুরোধ, যারাই রিটায়ারমেন্টে যাবে, একসঙ্গে 50 জন একটা বিধানসভা থেকে রিটায়ারমেন্টে যায় না, যারাই যাবে 750 টাকা পাবে অথবা 50,000 টাকা নেয়। তো মারা খুব বুদ্ধি করে 50,000 টাকা নেয় না, 750 টাকাটাই মাসে মাসে নেয়। তো আমরা যদি নিজেরা এরিয়া থেকে প্রত্যেকে 60 বছরের উপরে যখন হয় আমরা ভাতার ব্যবস্থা করে দিতে পারি না? সামাজিক পেনশনটা যদি আমার অঙ্গনবাড়ির মায়েরা
সেই হেল্পার যারা রয়েছে তারা যদি এই 2000 টাকা একটা সামাজিক ভাতা পায়, অনেকটা তাদের পরিত্রাণ হবে এবং আমরাও ভাববো যে আমরা তাদের জন্য কিছু করেছি। এতদিন তারা সমাজের পাশে দাঁড়িয়েছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা নির্মাণ করেছিল। শুধু ভবিষ্যৎ প্রজন্মকে নির্মাণ করছে না, ভারত সরকারের যতটা প্রকল্প, মাতৃত্ব বন্ধন যোজনা হোক, স্বচ্ছ ভারতের শৌচালয় হোক, বিভিন্ন ধরনের টিকাকরণ হোক, পোলিও হোক, মার পোষণ অভিযান হোক, প্রত্যেকটা কাজ আপনাদের মাধ্যমে সেটা তৃণমূল স্তর পর্যন্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। তো আজকের দিনে যারা রয়েছেন সেলফ হেল্প গ্রুপ কারা আছেন একটু আশাকর্মী এবং শ্রীমতী লতা বড়ুয়া মহোদয়া, আপনারা সকলে দ্রুত হাত করতালির মধ্যে আমাদের বরণ পর্ব অনুষ্ঠানে অনুষ্ঠানটিকে স্বাগত জানাবেন। কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, এখন আমি আমাদের সবাই উদ্বোধনী দিয়ে ওনাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রী 2014 সাল থেকে 2023 9 বছর ওনার কার্যকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছেন। সুশাসন, গরিব কল্যাণ যে সরকারের মূল উদ্দেশ্য। আর 2014 থেকে 15 সাল মানে 1 বছর, প্রথম বছর থেকে প্রত্যেক বছরে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমরা জনতা জনার্দনের কাছে প্রস্তুত হই। তো আজকেও আমরা 30 তারিখ থেকে মে মাসের 30শে মে থেকে 30 জুন গোটা দেশের সাথে গোটা রাজ্যে সেই কর্মসূচি আমরা করছি এবং মেম্বার অফ পার্লামেন্টদের যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ দিয়ে আজকে আমরা রামনগর মণ্ডলে আমার আজকে 23 নম্বর বিধানসভা চলছে। গত 30 তারিখ থেকে আজকে 23 নম্বর বিধানসভাতে আমি এসছি। আরও আমার 7টা বিধানসভা বাকি রয়েছে, সেটা 30 তারিখের মধ্যে করব। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার মণ্ডলের সভাপতি ভবতোষ বাবু, রয়েছেন আমার এই মণ্ডল থেকে রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন ডাক্তার মনোজ কান্তি দেবরায় মহোদয়, রয়েছেন মেয়র কাউন্সিল, আমরা তো তুষারদাই করি, আরেকটা নাম আছে নেই বাবুলদা, তুষারদা, আমরা বাবুলদা করি, তুষারদা মতো ভালো নাম, কোনটা বালা, দুইটা বালা, যে যেটা কোন মানুষ একটাই। দাদা আমার কর্পোরেটররা আছে, শিকাদি আছে, বাসন্তী দি আছে, বদি আছে, আর একটা দিদি আছে, ঠিক আছে। আর আপনারা যারা মায়েরা এসছেন সবাইকে আমার প্রণাম। আমার অঙ্গনবাড়ির মা যশোদা মা কই সবসময়, মারা একজন দাঁড়াও, কিছু আসেনি কথা, মেয়ের সাথে কথা কইতে লাগবো। ডিম 6 টাকা 25 পয়সা, ডিম এখন 1 টাকা পাওয়া যায় না। মুড়ি 30 টাকা, মুড়ি এখন 70 টাকা, ঠিক আছে। সরষের তেলের দাম আগে 80 টাকা আসছিল, আপনার বেশি করে দাম লাগে, ঠিক আছে। সমকাজে সমবেতন আর 65 বছর একটা জুলিয়া রয়েছে খারা, এটা খেতে হইব। আর আমরা রিটায়ারমেন্টে গেলে 750 টাকা পাই, এটা থেকে হয় না, ঠিক আছে। তো এমনই তো, কিন্তু আমরা কাজ করি, এটা গর্বের সঙ্গে যখন কয় তখন আমরা মহিলারা যত টাকাই ওনারা পাই, কিন্তু বুকটা গর্বে ফুলে ওঠে যখন আমার মায়েরা নিজের পরিবারের কথা, কেমন ছেলে মেয়ে পড়াশোনা করে এটা চিন্তা করে না, সেন্টারের বাচ্চারা কেমন আছে সেটা সবচেয়ে বেশি চিন্তা করে। এই জন্য আমি অঙ্গনবাড়ির মায়েদেরকে যশোদা মা বলি, এটা যশোদা মা।